প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে যখন আমাদের মুখে অরুচি চলে আসে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন সেই খাবারগুলোই যদি আমরা একটু ভিন্নভাবে তৈরি করে খাই তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে একলা সংসারে জীবনযাপন করছি তারা কিন্তু খুব ভালো করেই জানি অনেক সময় আমাদের অনেক পছন্দের খাবার রান্না করে খেতে ইচ্ছে করলেও আমরা কিন্তু সময়ের অভাবে সেগুলো কিছুতেই রান্না করে খেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। একটা মেয়ে বাচ্চা হওয়ার আগে নিজেকে যতটা পরিপাটি করে রাখতে পারে, বাচ্চা হয়ে গেলে কিন্তু একলা সংসারে চাইলেও আর নিজেকে আগের মতো পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে না। সকালের খাওয়া দাওয়া সেরে আরিশার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, কারণ বাসায় অনেক বাজার শেষ হয়ে গেছে সেগুলো আনার জন্য। আর সেও ফিরে এসেছে, আমিও সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে একেবারে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলায় বেগুন ভাজি আর পটল ভাজি বসিয়ে দিয়েছি। আসলে এখন কেন জানি না মাছ মাংস সবজির তরকারি কোনো কিছুই আর খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু অন্যভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখি যদি মুখের রুচিটা ফেরাতে পারি। তাই ভাবলাম যে আজ একটু ভর্তা ভাজি টাইপের কিছু রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে। যেভাবে সেই কাজ, পটল আর বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। প্রতিদিন তো প্রায় সেদ্ধ করে ভর্তা করে খাই, তাই ভাবলাম যে আজ একটু ভাজি করে ভর্তাটা বানাই, দেখি খেতে কেমন হয়। তাই বেগুন আর পটলটা ভেজেই ভর্তা করব আজ। এই তো ভাজি হয়ে গেছে, আর আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু ভর্তা ভাজি করব তাই কিন্তু আজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এই তো একটা প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, তাই পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম। এই তো আমার সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নেব। প্রথমেই বাটনাতে আমি পেঁয়াজ এবং মরিচগুলো নিয়ে নিলাম, এগুলো আগে ভালোভাবে ডলে তারপরে এক সাইডে রেখে তারপর এখানে ভাজা পটলগুলো নিয়ে নেব। এখন আমি এই পটলগুলোকে খুব ভালোভাবে বাটনায় বেটে তারপরে পেঁয়াজ এবং মরিচের অর্ধেকটা পেস্ট এখানে দিয়ে এই ভর্তাটা করে নেব, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি কিন্তু বেগুন ভর্তাটা করে নেব। এই মরিচগুলোতে কিন্তু একটু বেশি ঝাল, তাই আমি একটু পরিমাণে কম দিয়েছি, কারণ আমরা অনেক বেশি ঝাল খেতে পারি না। তাই তারপর এখানে পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মেখে তুলে একটা বাটিতে রেখে দিলাম। আর এখন আমি এখানে বেগুন ভর্তাটা করে নেব। বাটনাতে আমি বেগুন ভাজিগুলো নিয়ে নিলাম, তারপর ভালোভাবে ডলে এখানে পেঁয়াজ এবং মরিচের পেস্টটা অ্যাড করে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করে নিলাম। এইভাবে ভর্তা করে খেতে কিন্তু খুবই মজা। আমরা সেদ্ধ করে যে ভর্তাটা খাই সেই ভর্তা আর এই ভর্তার টেস্ট সম্পূর্ণই আলাদা। যারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ কীরকম, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর এই তো এখন আমি কয়েকটা রসুনের কোয়া থেতো করে নিচ্ছি, কারণ আরও 2টা রান্না বাকি আছে, সেখানে রসুনের পেস্ট লাগবে। কই মাছের ভাজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই ভর্তার সঙ্গে কই মাছ ভাজি করার জন্য মাছগুলোকে আমি আগেই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলো যেহেতু ভাজি করব তাই তার গাগুলো একটু কেটে কেটে নিলাম। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল। আর এখন আমি মাছগুলোর মধ্যে সব মশলাগুলো একেবারে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু রসুন পেস্ট ব্যবহার করেছি, কারণ কই মাছে একটা আলাদা গন্ধ থাকে। সামান্য একটু রসুন পেস্ট ব্যবহার করলে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু 10-15 মিনিট দমে রেখেছিলাম। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ ভাজিতে কিন্তু তেল একটু বেশি দিয়েছি, তেল বেশি দিলে মাছ ভাজিটা খেতে কিন্তু একটু বেশি মজা হয়। ভেবেছিলাম যে শুধু মাছ ভাজি আর ভর্তা বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে সাথে একটু ডালও রান্না করি, কারণ মাছ ভাজি আর ভর্তার সাথে ডালটা কিন্তু বেশ ভালোই লাগে। হাতের সময় একদমই কম, তাই ডালটা একটু শর্টকাট করে রান্না করলাম। একবারে মশলার সঙ্গে ভুনা করে একবারে পানি দিয়ে দিলাম ডালের মধ্যে। এইভাবে ডাল রান্না করে খেলে কিন্তু ডালের অনেক টেস্ট হয়। মাছের ভাজিটাও প্রায় হয়ে এসেছে, আর এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই ডালগুলো একটু আমি ঘুটনি দিয়ে ঘেটে দিচ্ছি। তারপর আবার একটু পানি দিয়ে দিলাম, কারণ ডালগুলো একটু বেশি ভারী হয়ে গিয়েছিল। মাছগুলো ভাজি হয়ে গেছে, তাই বাটিতে তুলে নিলাম। আর ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে আবার আমি মাছগুলো এখানে দিয়ে দেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।